ইউএসএ যাওয়ার জন্য খায়রুল বাশার বাহারের কাছে আমি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কাছে 24 লক্ষ টাকা দিয়েছি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর চেয়ারম্যান খায়রুল বাশারের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রো চিফ ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের দিকে বাদশাকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাকে 10 দিনের রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আদেশ দেন। মানি লন্ডারিং আইনের মামলায় গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাদশাকে গ্রেফতার করে সিআইডি। গত 4 মে গুলশান থানায় সিআইডি মামলাটি করেন। মামলাটির তদন্ত করেছেন সিআইডি। বিদেশে উচ্চশিক্ষা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বাদশার বিরুদ্ধে। কোটি টাকা সে আত্মসাৎ করছে, কারো কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত। সিআইডির পক্ষ থেকে বলা হয়, সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে জানা যায় 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত খায়রুল বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারের সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। চক্রটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ভুয়া ভিসা প্রসেসিং, মনগড়া প্রতিনিধিত্ব ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। কিন্তু অনুসন্ধানে জানা যায় শিক্ষার্থীদের অনেকের নামে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়নি, আবার অনেকে বিদেশে গিয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন। সিআইডির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 448 জন ভুক্তভোগী প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিভিন্ন থানায় মামলা করেছেন। সিআইডি জানায়, গ্রেফতার খায়রুল বাশার ও তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখতেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করে স্থাবর সম্পদ ক্রয়, ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে অর্থ স্থানান্তর করতেন।